মানুষগুলো ঝিমিকে ঘাড়ে ভর দিয়েই কিন্তু উঠে দাঁড়াতে শিখেছে, তাই এদেরকে একদম কেউ পাত্তা দেবে না, একটা ফালতু থার্ড ক্লাস, তাই এদেরকে নট ইন্টারেস্ট করবে। ঝিমিকে যেমনি ধোকা দিয়েছে আদার্স মেয়েদেরকেও সম্মান করতে জানে না, একটা ফালতু ছেলে, ফালতু ফালতু ফালতু। একজন শুয়োরের বাচ্চা, ড্যাশের বাচ্চা ড্যাশ একজন আমাদেরকে বলেছে যে বারবার করে তার হচ্ছে লাইভে বলেছে যে নাকি ফেক স্ট্রাইক দিবে। তাকে বলছি ফেক স্ট্রাইক কাকে দেবি? হুম, দেখ, ফেক স্ট্রাইক তোকে ফেক স্ট্রাইক মারতে হবে। তুই এতটাই মানে লুজার, যার কারণে তোকে ফেক স্ট্রাইক মারতে হবে। কেন বলতো? আমি বারবার করে বলেছি একটা কথা, যে তোরা নিতে পারিস, নিতে পারিস না, বুঝলি? সেই জন্যই ফেক স্ট্রাইক মারবি। মানে ফেক স্ট্রাইক মারলি, হ্যাঁ, লেগে যাবে। মানে কুচবি, বল কুচবি। মানে তুই কে রে? তোকে নিয়ে মানুষ ভিডিও করবে, তুই কে? কে তুই? কেউ না তুই। তুই ঝিমির সূত্রে কিন্তু সামনে এসেছিস। তোকে দেখে না কেউ, ঝিমিকে দেখে। ঝিমির ফেস ভ্যালু আলাদা, তোর ফেস ভ্যালু আলাদা। ঝিমি প্রীতমের থেকেই এখানে উঠেছে, বুঝলি কি না? না হলে একে কেউ দেখতে পেত না। আর কোথায় প্রীতম, কোথায় ঝিমি, আর কোথায় তুই লেলু? হ্যাঁ, তুই লেলু, লেলকু, কুত্তা। এই কুত্তাগুলোকেও অপমান করা হবে না, পোষ্যগুলো ভালো। তো লেলকু কুত্তা, আবার বলছি মানে লেলকু, তোকে বলছি, মানে তুই তো লেলকু করে বেড়াস। তো ৩,০০০ টাকার মাল, ৩,০০০ টাকা দিয়ে ৩ মাস যাস, মানে তোর পার ওই ৬ ঘন্টা ৭ ঘন্টা কাটাবি সারাদিন, মানে ৫০০ টাকা রেট, তো তাই তো? তোর এখন ৫০০ টাকা রেট, হ্যাঁ, একটু বুড়ো হয়ে যাবি তখন ১৫০ টাকাও রেট দেবে না। তো যাই হোক, তুই হচ্ছিস ৫০০ টাকা রেটে কাজ করিস, তুই হচ্ছিস প্লে বয়, তুই হচ্ছিস নোংরা। তো তুই সবাইকে বলে বেড়াচ্ছিস যে ফেক স্ট্রাইক মারবি। কেন রে মাতাল? কেন? মাতাল তো একদম পিওর মাতাল, সিরিয়াসলি বলছি, একদম পিওর মাতাল। ঝিমি যে কি দেখে একে ভালোবেসেছিল, না আছে কোনো গুণ, না আছে কোনো বডি, না আছে কোনো কিছু। কি দেখে একে ভালোবেসেছিল? শুধুমাত্র ওই যে চিরিং বিরিং করে বেড়ায়, ছাপড়িগিরি করে বেড়ায়, হ্যাঁ, ওর মাটাতেও ছাপড়িগিরি করে বেড়ায়, সোশ্যাল মিডিয়ায় এসে ঝিঙ্কে নেকে ঝিঙ্কে নেকে ঝিঙ্কে নেকে নেচে নেচে বেড়ায়, জিদি নাচুনির মতো। সত্যি কথা বলতে, এরা আবার বলছে আমরা নাকি গ্রামের। সত্যি গ্রামের, একদম অজ পাড়া গ্রাম, সামনে পুকুর, পেছনে মাঠ, হ্যাঁ, আর হাঁকতে যাই মাঠে। এখন হচ্ছে ছেলে প্লে বয়গিরি করে এত টাকা পয়সা উপার্জন করেছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। কালকে ভিডিও দিইনি, তোমরা জানো, সেই রিজনটা তোমাদেরকে বলেছি কেন দিইনি। আসলে বিপদ কারোর বলে কয়ে আসে না, আর বিপদে পড়লে জানো তো কোনো মানুষ জিজ্ঞাসাও করে না। তো যাই হোক, সেটা বাদই দাও। প্রচণ্ড শরীর খারাপ ছিল আমার সন্তানের, যার কারণে আর কি ভিডিও করতে পারিনি। মানে যাচ্ছে তাই অবস্থা। তো যাই হোক, ছাড়ো। আর আমারও তার সঙ্গে সঙ্গে শরীর খারাপ হয়ে গেছিলো, কেননা আমি হার্ট অ্যাটাক করে যেতাম নাকি। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে ঝিমি এই একটা বেয়াদব নোংরাকে নিয়ে এসছে সামনেখানে। তো বলছি, কোথায় প্রীতম আর কোথায় তুই? হ্যাঁ, কোথায় গাঙ্গু তেলি, কি গাঙ্গু নাকি কি বলে একটা, আকাশের চাঁদ, আর কোথায় প্যাঁদ? তো তুই হচ্ছিস প্যাঁদ। তো প্যাঁদকে মানুষ কোন চোখে দেখবে আগে বল? প্যাঁদকে মানুষ কোন চোখে দেখবে? প্যাঁদ তো প্যাঁদই হয়, তাই না? তো প্যাঁদ হচ্ছে প্যাঁদ। তো একটা কথা বলি, তুই যে লাইভে বসে বসে ভাষণ দিচ্ছিলি, তুই যে লাইভে বসে বসে মা বোনদেরকে সবাইকেই উঁদে দিবি। আচ্ছা, তোর মাকে কে উঁদে দিবে? মানে তুই সবার মা বোনকে উঁদে দিবি, তাহলে তোর মাকে কে উঁদে দিবে? মানে তোরও তো ঘরে মা আছে। তুই একটু ভাবনা চিন্তা করেছিস? সবাইকেই তুই হচ্ছে লাইভে বসে বসে রীতিমতো মদ খেয়ে মাতলামি করে বলছিস যে উঁদে দেবো, ওকে উঁদে দেবো, ওকে উঁদে দেবো, কিন্তু তোর মাকে কে উঁদে দিবে? তোর মারও তো ফুটো আছে, তোর মাও তো একটা মেয়ে, তাই তোর মাকে কেউ উঠবে না? তোর মাকে ১,০০০ জন মিলে উঠতে পারবে। কেন বলছি বলতো? তুই যখন হচ্ছে কাউকে নিয়ে কথা বলছিস, তুই কিন্তু এটা ভেবে নিস যে হচ্ছে বাজে এই যে ল্যাঙ্গুয়েজে কথা বলছিস, কোনো মেয়েকে সম্মান দিতে জানিস না। আমি জানি কেন সম্মান দিতে জানিস না, কেননা প্লে বয়রা সবসময় মেয়েদেরকে খাটে রাখে, মানে বেড গরম করার জন্য, ব্যাস। তাদের কাজই হচ্ছে বেড গরম করবে, পয়সা নেবে। তো প্লে বয়রা এইরকম, সেম সেম তুইও তাই, বুঝলি? সেম তুইও তাই। সেই জন্যই তুই মা বোনদেরকে বাজে থেকে বাজে কথা বলছিস, আর ফেক স্ট্রাইকের কথা বলছিস। আচ্ছা, ফেক স্ট্রাইক মেরে কি করবি? কি করবি? তোর তোর হচ্ছে মানে ইচ্ছা আকাঙ্ক্ষাটা কি? তুই তাহলে এই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কাজ করছিস কেন? তোর যদি ফেসের এতটাই গরম, তাহলে তুই তোর ফেস ঢেকে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কাজ করবি, বুঝলি? কেননা তোর ফেসটা এতটাই লুচ্চা, মানে ছোট নুনু লাগে, তো তাই ওই হচ্ছে ওটা দেখে কারোর ভিজে না জল। আর তোকে নিয়ে তো আমরা ভিডিওই করি না, ছেড়েই দে। তুই মানে আ বেল মুছে মার, এইরকম ব্যাপারটা হয়ে যায়, মানে আ বেল মুছে মার,
এইরকম করিস তুই। তো তাই বলছি তোকে, তুই এইসব কর, যত খুশি তত কর, তোকে নিয়ে আমরা কিছু বলি না, আমরা ঝিমিকে নিয়ে বলি। ঝিমি আমাদের সঙ্গে লেগেছে তাই ঝিমিকে নিয়ে বলি। আগেও তাই, তুই লাইভে বসে বসে রীতিমতো ঝিমির সঙ্গে আমাদেরকে বাজে থেকে বাজে গালাগালি করেছিস, খিস্তি মেরেছিস, তোর মা শিখিয়ে দিয়েছে যেটা। তোর মা যে শিখাই সেটা বোঝাই যায়, কেননা তোর পারিবারিকের দোষ সেটা কিন্তু বোঝাই যায়, তাই পারিবারিকের যেটা দোষ সেটাই তো বলবি, তাই না? তো লাইভে বসে বসে রীতিমতো বাজে থেকে বাজে কথা বলছিস, সেটা আবার মেয়েদেরকে বলছিস, মানে কতটা ইডিয়েট হলে এই ধরনের কথা বলিস। আর একটা কথা বলি, তোর ফেস ভ্যালু যদি এতই হচ্ছে তোর ফেসের দাম, আমি তো বলবো তোকে একটাই সাজেস্ট করবো, সেটা হচ্ছে তুই পুরো মুখ ঢেকে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় আয়, না হলে তোর ফেস নিয়ে সবাই আর দুদিন পর রোস্টাররাও রোস্টিং করবে, তখন কি হবে বল? শোন, ওয়েট কর না, কেন রোস্টাররা যখন রোস্টিং করবে তোর ওই যে ওপরের মাথার চুল আর তলের চুল পুরো এক করে দেবে, বুঝেছিস? আজকে আমাদের কাছ থেকে গালাগালি শুনছিস, তাই জন্য বলছি ফেক স্ট্রাইক মারবো, আর যখন রোস্টাররা রোস্টিং করবে তোদেরকে, তখন দেখবি কতটা ফেক স্ট্রাইক মারতে পারিস। হুম। তাই স্ট্রাইক মেরে মানুষকে মুখ বন্ধ করানো যায় না। তোর মাকে জিজ্ঞাসা করবি যে তোকে জন্ম দিয়েছিল কজনকে মারিয়ে, ঠিক আছে? কেননা যারা হচ্ছে যাদেরকে জন্ম দেয় 4-5 জনাকে উদে উদে যারা জন্ম নেয়, তারা কিন্তু ফেক স্ট্রাইক মারে। তারাই কিন্তু মানে এক কথায় হচ্ছে বেজন্মা। তারা কিন্তু বেজন্মা, তারা হচ্ছে যারো সন্তান হয়। তাই বলছি, নিজেকে যারো সন্তান বলিস, নিজেকে বেজন্মা বলিস, সেটা তো বলিস না। তাহলে তুই এই ধরনের কথা কি করে বললি যে ফেক স্ট্রাইক মারবো? কেন? কেন ফেক স্ট্রাইক মারবি? হ্যাঁ? মানে স্ট্রাইকটা কি ইউটিউবে এমনি এমনি দিয়ে দেবে যদি তার কোনো কিছু ইউজ না করে? হ্যাঁ, এখনো পর্যন্ত আমি পুরো লাইভগুলোই শুনিনি যে কি আলোচনা করেছিস। হ্যাঁ, এইটুকু শুনেছি যে তুই মেয়েদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছিস। শোন, একটা কথা বলে দিই, তোর মাও কিন্তু যে মেয়ে, এটা কিন্তু মাথায় রাখবি, তোর মাও কিন্তু মেয়ে। তাই মেয়েদেরকে স্ট্রাইক মারা, মেয়েদেরকে বাজে গালি দেওয়া, এগুলো কিন্তু করিস না। ভবিষ্যতে যেই হাতটা দিয়ে তুই স্ট্রাইকটা মারবি, সেই হাতে ভাতও খেতে পারবি না। অভিশাপ অভিশাপই হয়। তুই একজনের চোখের জল বার করবি, একজনের মানে কাছে গালাগালি খাবি। সত্যি কথা বলতে সারা জীবন তোকে ওটা ভোগ করতে হবে, ঠিক আছে? তোকে কেউ নিয়ে ভিডিও করে না, তোকে কুত্তার মতো দেখে, কুত্তার মতোই রেখে দিয়েছে বাড়ির বাইরে করে। তাই ঝিমিকে নিয়ে আমরা ভিডিও করি, তোকে নিয়ে না। তোকে বলি একটা লুচ্চা, তোকে বলি রাস্তার লেলটি কুত্তা। তো লেলটি কুত্তার মতোই থাক, বুঝলি? কেননা তোরা আসিস এই ধরনের মেয়েদেরকে ফাঁসিয়ে রীতিমতো নিজের চ্যানেল দাঁড় করাতে, আর সেটাই করছিস, ঠিক আছে? সেটাই করছিস। এটা নতুনত্ব কিছু নেই, সেটাই করছিস। তাই এইগুলো না করে নিজের ভেতরে নিজে থাক না, নিজেকে নিজে নিয়ে থাক না। কেন কন্ট্রোভার্সির ভেতরে জড়াতে চাস বলতো? কেন জড়াতে চাস? তোরা জড়াতে আসবি, ব্যাল মুঝে মার। তারপরে যখন আমরা ধুসুম করে একটা দিয়ে দিব, তখনই কিন্তু তোদের হচ্ছে ফেটে যাবে গাঁট। তো তাই এইভাবে করবি না, যে কোনো জিনিস বুঝে শুনে করবি, বুঝলি? তুই যা দেবার দে, আমি তোকে কোর্টে ঘুরাবো, তোকে আমি কোর্টে ঘুরিয়ে দেবো, এইটুকু মনে রাখিস, বুঝলি? তাই বেশি কিছু বাড়াবাড়ি করিস না, অনেক বাড়াবাড়ি করে নিয়েছিস। তোর মতন লুচ্চাগুলোকেও দেখে নিয়েছি, তোদের মতন ছাপড়িগুলোকে দেখছি, তোর মতন প্লে বয়কেও দেখছি। তাই কোথায় আকাশের চাঁদ আর কোথায় পেদের সঙ্গে কারো তুলনা করিস না। দেখ, আজকে ঝিমির ফেস ভ্যালু কিন্তু প্রীতমের কাছ থেকেই, কেননা প্রীতম কিন্তু আগে ছিল, প্রীতমের ফেস ভ্যালু কিন্তু আগে, ঝিমিরা তো পরে ঢুকলো। আর ঝিমি কিন্তু বললাম না একটু ছেলেরা স্মার্ট এবং হচ্ছে ফেস ভ্যালু দেখেই কিন্তু সে মিশামিশি করতো। আজকে ইউটিউবে এসে এই যে আমাদের চিঙ্কি মাসি রীতিমতো হাল্লা মাচালো বলেই কিন্তু আজকে ঝিমিকে সবাই চিনতে পারলো। আর ঝিমি সোশ্যাল মিডিয়ায় এসে নিজেদের কেচ্ছা বিক্রি করে, নিজেদের বাবা নিজের মার চরিত্র বিক্রি করেই কিন্তু ফেস ভ্যালুটা করেছে। তাই একটু বুঝে শুনে কথা বলবি। আজকে প্রীতমের জোরেই কিন্তু ইসের কি বলে ওটা, ঝিমির ফেস ভ্যালু, এটা মনে রাখবি। কেননা তার বাবার কেচ্ছা, তার বাবাকে অপমানিত করা, তার মাকে অপমানিত করা, তার হচ্ছে ত্যায্য কন্যা করা, তার কত কিছু কেলেঙ্কারি, ঝিঙ্কানাকার, হ্যাঁ, ধুমতানানা করেছে, অনেক কিছু করেছে। সেটা নিয়ে একদম বলতে আসবি না, ঠিক আছে? তো যাই হোক, চলো, আমি একটা ছোট্ট করে ভিডিও দিলাম, অনেক কিছু বলার আছে যখন আমি মানে ফ্রি টাইম পাবো। এখন তো মানে প্রচণ্ড শরীরও খারাপ আজকে আমার, কেননা কি বলবো, কালকে সারা রাতই প্রায় জাগা, সেই জন্যই আর কি সেই জন্যই আর কি ভালো লাগছে না আর ভিডিও করতে। চলো টাটা। এখনও দেখিনি কিন্তু, আমি বারবার করে বলছি আমি লাইভ দেখিনি। লাইভগুলো যখন আমি দেখবো, যদি আমার মাথা গরম হয়ে যায়, গোষ্ঠীর তেষ্টি পিজও করে দেবো আমি, ঠিক আছে? এইটুকু মনে রাখিস। তুই ভাবছিস যে ফেক অ্যাকাউন্ট খুলে আমাদেরকে গালাগালি করবি, একটু ভেবে চিন্তে কিন্তু গালাগালি করিস, ঠিক আছে? তুই গালাগালি করতে থাক, তোকে কি করবো শুধু তাই দেখবি, ঠিক আছে? তুই ফেক আইডি, তুই নিজেই বলেছিস ফেক আইডি খুলে আমাদেরকে গালাগালি করবি, অবশ্যই কর, সেটাই তো চাই, করে দেখ যদি পারিস তো। আমরাও দেখতে চাই তোর রূপটা কোথায় আছে, আমরাও দেখতে চাই। এরকম কত মানুষ এলো আর গেল, ঠিক আছে? এরকম মানুষ কত আসলো, গালাগালি দিল, এর সঙ্গে শুইয়ে দিল, ওর সঙ্গে শুইয়ে দিল, কিচ্ছু করতে পারিনি, তাই কিচ্ছু করতে পারবেও না। সবসময় মাথায় রাখবি। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ওই গু পড়া মুখটা কেউ দেখতে যাবে না, নট ইন্টারেস্ট করবে ওই গু পড়া মুখটাকে।
মনে রেখো। এইসব মানুষগুলো ঝিমিকে ঘাড়ে ভর দিয়েই কিন্তু উঠে দাঁড়াতে শিখেছে। তাই এদেরকে একদম কেউ পাত্তা দেবে না। একটা ফালতু থার্ড ক্লাস। তাই এদেরকে নট ইন্টারেস্ট করবে। ঝিমিকে যেমনি ধোঁকা দিয়েছে, আদার্স মেয়েদেরকেও সম্মান করতে জানে না। একটা ফালতু ছেলে। ফালতু, ফালতু, ফালতু। জঘন্য। তো যাই হোক, টাটা। ও, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি। হ্যাঁ, যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর বেল আইকনটা অল করে রেখো। আর নাহলে নোটিফিকেশন পৌঁছাবে না তোমাদের কাছে। আর অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। আর কমেন্টের মাধ্যমে লিখে জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো। হাইপ অপশনটা টিপে দিবে, তাহলেই হয়ে গেল। চল, টাটা। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো, কথাগুলো কি আমি সত্যি বলেছি কি মিথ্যা বলেছি। যে এসেছে এই ঝিমির ঘাট ধরে উঠতে, সে আবার বড় বড় বাতেলা মারে। ভাই কুচবি। সত্যি তোদের না মানে ফেস ভ্যালুর কোনো দাম নেই রে। তোদের ফেস ভ্যালুর কোনো দাম নেই। তুই একটা মেয়েকে অর্ধনগ্ন করে তার সঙ্গে নাচানাচি করছিস মানেই সবাই তোকে দেখতে যাবে, এটা কখনো ভাববি না। ঠিক আছে? ওই মেয়েটার ওই যে দুধ বেরিয়ে আছে অর্ধেকটা, সেটাই দেখতে যাবে। হ্যাঁ, সেইটাই দেখতে যাবে। কিন্তু তোকে দেখতে যাবে না। ওই যতক্ষণ ওই মেয়েদেরকে নিয়ে নাচানাচি করবি, ততক্ষণ হচ্ছে তোকেই দেখতে যাবে। ব্যাস। তারপরে কিন্তু আর দেখতে যাবে না। তোর যদি ক্ষমতা থাকে তুই একটা অ্যাকাউন্ট খোল, খুলে হচ্ছে গালাগালি দে। তুই যে বলছিস গালাগালি দেবো, দে। কি আছে তাই? তুই গালাগালি দিবি। এর আগে অনেক ছেলেপিলেরা এসছে। সবাই কিন্তু এরকম গালাগালি দিয়েছে। তো তুইও দে। মুখ দেখিয়ে দিবি। ঠিক আছে? মুখ দেখিয়ে দিবি কিন্তু। গালাগালি যদি দিতে চাস দে, তাতে কি আছে? তুইও গালাগালি দিবি, আমরাও কনটেন্ট পাবো, তাই না? তো তাই গালাগালি দিবি তো কি হয়েছে? দে তুই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দিতে পারিস, কোনো অসুবিধা নেই। বললাম না যে একটা মেয়েকে অর্ধনগ্ন করে এইরকম করবি। ওই যে পৃথির হচ্ছে লাভার, এক্স লাভার, ও কিন্তু ওই মেয়েদের সঙ্গে ডান্স করে, করে বেড়ায়। ততক্ষণে কিন্তু তার ভিউজ আসে। তারপরে যখন মেয়েদেরকে ছাড়া এমনি ডান্স করে কখনো দেখতে যায় না। বুঝলি? এরকম লীলা খেলা ও করতে পারিস, কোনো অসুবিধা নেই। তুই ভেবে নিয়েছিস আমার বিশাল ফেস ভ্যালু, ওইসব দেখিয়ে লাভ নেই। ওই ঝিমির সঙ্গে দুদিন ঘুরে চুম্মাচাটি করে, ওই ঝিমির সঙ্গে হচ্ছে নোংরামি করে তারপরে নিজেকে বিশাল শিয়ানা ভাবছিস, এটা কখনো নিজেকে শিয়ানা ভাবিস না। শিয়ানাটা অন্য জায়গায় কাজে লাগাবি। ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।